তো তুমি সিগনেচার কি জোর করেছ নাকি? আর কে দে ইন দিক কে দে কিলে সিগনেচার লনি তোর কই না কথা কই। এই যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আজকে 2 দিন প্রচুর ভাইরাল হয়েছে। এই ভিডিওটা আজ থেকে 2 বছর আগের ভিডিও। এটা হলো যাই আমরা বাবা মেয়ে। অন তুই মানে তোর কি জোর করি একটা বার করে দিয়ে না তুই জরি কই? হ্যাঁ তোর এখন কোন দিন ধরে ইনছি আই আমি গ্র্যান্ড ডক্টরের সামনে গ্রাউন্ডটার সামনে হিয়েনে আই তো চিয়ার কিয়া কইছত মানছে রে আনারা বুনো আই ইয়ারা বুনো ইয়ারা তোর গলি দেখো কেন? ফেনীতে বাবা মেয়ের একটা ভিডিও ভাইরাল নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে তোলপাড়। ওই ভিডিওতে দেখা যাচ্ছে তার নিজের মেয়ে তার বাবাকে স্বীকার করতেছে না, সে বলতেছে এটা আমার বাবা না। যদি আপনার সাথে এমন হয় যে আপনার রাজকন্যা এত কষ্ট করে মানুষ করলেন, সেই মেয়ে যদি মানুষের মাঝে বলে যে এটা আমার বাবা না, তাহলে আপনার কেমন লাগবে? এমনই একটা ঘটনা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল। আসলে এই ঘটনার পিছনে আসল ঘটনা কি সেটা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ওই ঘটনা এবং আসল ঘটনা কি সেটা এবার ওই মেয়ের পরিবার কিন্তু জানালেন, তার বাবা কিন্তু জানালেন। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সুমাইয়া আলম সুমিউর আলম দেখবি দে তুললেক আরো বাহি মুতুললেক লেখক সমস্যা নেই আরো মুতুললেক লাগাই দিবে হবে ঠিক আছে। তো তুমি কি জোর করলে নি সিগনেচার হ্যাঁ না রেকর্ডিং করে রাখাও দাঁড়ান এই সেল মোবাইল কো রেকর্ডিং করো। তো তুমি সিগনেচার কি জোর করলে নাকি? আর কে দে ইন দিক কে দে কিলে সিগনেচার লনি তোর কই না কথা কই। অন তুই মানে তোর কি জোর করি একটা বার করে দিয়ে না তুই জরি কই? হ্যাঁ তোর এখন কোন দিন ধরে ইনছি আই আমি গ্র্যান্ড ডক্টরের সামনে গ্রাউন্ডটার সামনে হিয়েনে আই তো চিয়ার কিয়া কইছত মানছে রে আনারা বুনো আই ইয়ারা বুনো ইয়ারা তোর গলি দেখো কেন? এই কথা কথা মানুষ বেগুন আসেনি আইছে হিন্তু আয় আর মতো করে ছুড়িয়ে আসি জানি আইবে তোর আসি ঠিক আছে আসিনি অন্তত এস্টামের মাসিং তোর গলেছিনি না আজ যে তুই যাবি কই আজ যার নতুন তুই আর কেউ না আর কাছে আর এই বাসার সামনে কোনো যায় দিতি না আর আয় আমু আয় আর বই খাতা এগুলো কিচ্ছু লাই দিতি না লই যাক বই খাতা আনি যামু না 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 কিচ্ছু লাই বই দিছ খাতা আনি যামু আয় আচ্ছা লই যা দা শেষ আচ্ছা এটা কই দিছ আয় আয় আর বই খাতা যা যা আছে এখানে লই যামু আচ্ছা ঠিক আছে দরকার হলে দুই বেলা বই খাতা নাই লাগবে না বই খাতা আইল লাগবে। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে আমার বাসায় মানে যেখানে ভিডিওটা ফেসবুকে আজকে 2 দিন খুব ছড়াছড়ি হইতেছে, এই কারণে আমি আমার ওই বাসাতে আপনাকে ডাকিয়েছি এটা বলার জন্য। এই যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আজকে 2 দিন প্রচুর ভাইরাল হয়েছে। এই ভিডিওটা আজ থেকে 2 বছর আগের ভিডিও। এটা হলো যাই আমরা বাবা মেয়ে আমার ওয়াইফ সহ আমরা আমার মেয়েকে শাসন করার জন্য আমি মানে মেয়েকে ভয় দেখানোর জন্য আমি স্টাম্প নিয়েছি, স্টাম্প নিয়ে ওই স্টাম্পে ছিঁড়ে ফেলিয়ে দিছি, ওটা রাখিও নাই আমি। জাস্ট মেয়েকে ভয় দেখানোর জন্য মেয়ে একটা ছেলের সাথে আজকাল জমানায় এগুলো হতেছে অহরহ, এখানে লুকাবার কিছু নাই। একটা ছেলের সাথে রিলেশন করছে আমরা স্বামী স্ত্রী, ওরে ওখান থেকে ফেরানোর জন্য এই এটা করি। আমার ছেলের দিয়ে আমি ভিডিও করাইছি অলরেডি। আমার যদি মনের ভিতরে কোনো কিছু ভিডিও করাতাম না, কিন্তু ভিডিও করাইছি আমি রাখের জন্য, মেয়েরে ভয় দেখানোর জন্য। ওখান থেকে ওই ভিডিও করার পরে মেয়েরে আমরা ওখান থেকে সরাই নিয়ে এসেছি। মেয়ে ভয় পাইছে, ভয় পাওয়ার ওখান থেকে সরাই নিয়ে এসেছি। সরাই নিয়ে আসার পরে অলরেডি আমার মেয়েকে আমরা অন্য জায়গায় বিয়ে দিছি। বিয়ে দিয়ে আমার ওই ঘরে এই আমার নাতি গত ঈদে, এই রমজানের ঈদে, এই 25 সালের রমজানের ঈদের আগের দিন আমার নাতি দুনিয়াতে আসছে। নাতি আমার মেয়ে আমার ঘরেই আছে, এখন আমার ঘরেই আছে, এরা বেড়াইতে আসছে। কিন্তু কে বা কারা আমার দেখতেছি না। যদি আমি সচরাচর দেখতাম যে ওই লোকের কারণে হতেছে। এখন আমাকে অনেক পেজ থেকে ফোন দিতেছে, অনেকে ফোন দিতেছে
এখন এটা নিয়ে আমি একটা মানে ইয়ের ভিতরে আছি, এই কারণে আপনাকে ডাকছি যে আপনি দেখেন, সচরাচর দেখেন আমার মেয়ে আমার পাশে আছে, আমার নাতি আমার কোলে আছে, আমার ঘরের ভিতরে। এটা হলো যে আমাকে শুধুমাত্র আমাকে মানে একটু অপমান করার জন্য, বা কে হয়তো কারো কোনো স্বার্থের কারণে আমি দেখতেছি না এখানে বাবা তার মেয়েকে শাসন করছে, এখানে কিছুই আসে যায় না, অন্য কোনো কিছু নেই। আর কোনো আমার মেয়ে আমাকে খারাপ ভাবে গালিও দেয় না, ইয়ে দেয় না। আমি হকটাবার সামনে ভিডিওতে আছে, হকটাবার সামনে থেকে আনছি, মেয়ে রাগ করি, মার সাথে আমি দোকান করতেছি, মার সাথে রাগ করি, চলে যাইতেছে তাও মানে মিজানোরে একা যাইতেছে, আমি আসতেছি, আমার ওই বন্ধু আমি আসতেছি, হকটাবার সামনে দেখি, আমি ওরে নিয়ে আসছি, নিতে গেছি, আর মেয়ে আমারে কাজে মানে বলছে আমারে যে এটা আমার আব্বু না, এটাও বলছে। আচ্ছা যাক, মেয়ে মানুষ বলছে, তখন আমি রাস্তাতে কোনো সিনকেট না করি মেয়েরে বাসা নিয়েছি, বাসা নিয়ে আসি, এই ভিডিও করছি, আমি ভিডিও করছি, ভয় দেখাইছি, আমার যখন বাবা না বলছে এগুলা করি বলার কারণে আমি এই ভয় দেখানোর জন্য ভিডিও করছি, স্টাম্প নিছি, স্টাম্প আমি ওই স্টাম্প সিঁড়ি ফেলিয়ে দিছি। আবার অবশ্যই আমি আইনি পদক্ষেপ নিব ইনশাল্লাহ, আমরা দোয়া করি। আমি আপনার মাধ্যমে এটা সারা বিশ্বের জনগণ তাদের দেখে যে আমাকে কেন হেনস্থা করা হলো, এটা নিয়ে আমার মেয়েকে কেন হেনস্থা করা হলো, আমার মেয়ে এখন আরেকজনের সংসার করতেছে, তাহলে আমার মেয়ের সংসারের উপর তো এটা এফেক্ট আসতে পারে। এই কারণে আমি এটা তদন্ত করি, আমি আইনি ব্যবস্থা নিবো আমি ইনশাল্লাহ। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সময় ধরে আমরা ফেনীতে যে ঘটনা ঘটেছিল, বাবা মেয়ের যে ঘটনা ঘটেছিল, যে মেয়ে নিজে দাবি করতেছে এটা আমার বাবা না, ওই মেয়ে একটা ছেলের সাথে প্রেম করে, প্রেমের কারণে তার সাথে চলে যেতে চায়, এমনকি তার বাবা কোনো একটা মাধ্যমে টের পায়, তারপরে ওই মেয়েকে ওইখান থেকে আনার চেষ্টা করে, কিন্তু সে সবার মাঝে বলে এটা আমার বাবা না। তাহলে কিন্তু একটা সমস্যা, একটা ব্যাপার, কারণ ওই মেয়ে বলতেছে এটা আমার বাবা না, ওই মেয়ের বাবা কোনো একটা মাধ্যমে এই বিষয়টি ম্যানেজ করে ওই মেয়েকে বাড়িতে নিয়ে আসার পর বাজার থেকে স্টাম্পও কিনে নিয়ে আসে। স্টাম্প কিনে নিয়ে আসার পর ওই মেয়েকে বলে তুমি যে কথাটি বলেছাও যে আমি তোমার বাবা না, ওই কথাটি এখানে বলতে হবে, লিখতে হবে। তখন ওই মেয়েটি এরকম করে আর ওই বাবা তার অন্য একটা ছেলে দিয়ে ওই ভিডিওটি ধারণ করে রাখে, তাকে মেয়েকে এটা শাসন করার জন্য এই কাজটি সে করে। এমনকি এই ঘটনা 2 বছর আগের ঘটনা, কিন্তু হঠাৎ ওই ভিডিওটি কিন্তু ভাইরাল, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। কে ভাইরাল করলো? ওই ভিডিওটি তার ভাইয়ের কাছে ছিল, যে কোনো একটা মাধ্যমে সেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। এবার ওই মেয়েকে সাথে করে তার বাবা এবং মা, এমনকি ওই মেয়েকে অন্য জায়গায় বিবাহ দিয়েছে, তার কিন্তু সন্তানও আছে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবার তাদের সবাইকে এক জায়গায় বসিয়ে এই বিষয়টি কিন্তু একদম ক্লিয়ার করে দিলেন। ওই মেয়ে কিন্তু তার বাবার পছন্দ, তার বাবা মার পছন্দ অনুযায়ী বিয়ে করছে, এমনকি তার সংসারও করছে, কিন্তু এই ভিডিওর কারণে তার একটু সংসারে একটু সমস্যা দেখা যাচ্ছে, কারণ এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এই কারণে এখান থেকে শিক্ষা আমাদের গ্রহণ করা দরকার যে কিছু জিনিস আছে ভিডিও ধারণ করে রাখা নিজের জন্য ভালো, আবার কিছু কিন্তু ক্ষতিরও কারণ হয়ে থাকে। সেজন্য এই ভিডিওটি ওইভাবেই কিন্তু ভাইরাল হয়েছে। এখন যে ঘটনাটি আপনাদেরকে দেখালাম, তার বাবা নিজে কিন্তু বলতেছে এরকম ঘটনা ঘটেছিল 2 বছর আগে, কিন্তু ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছাড়ার পর কিন্তু এটা হয়েছে। কিন্তু বর্তমান বাবা মেয়ে সবকিছু, তাদের সাথে সম্পর্ক ভালো, সবকিছু ঠিক আছে, এমনকি বাবা মার কথা শুনে কিন্তু তারা বিবাহ করেছে। আর যে সকল ব্যক্তি বাবা মা ছাড়া তাদের কথা অমান্য করে অবাধ্য হয়ে যারা এরকম করে, তারা কিন্তু সংসারে সুখী হতে পারে না। এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার। আর যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন।